রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিটে লাগাতার অবস্থানে জুনিয়র চিকিৎসকেরা। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরেও আন্দোলন জারি। সময়ের সঙ্গে জোরদার হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবি। শিরদাঁড়ার জোর নিয়েই প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের। রাতে তাদের আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ায় নাগরিক সমাজও। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, গতকাল দুপুর থেকে রাত এবং রাত পেরিয়ে এখনো সকাল, এই মুহূর্তে যে খবর রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে, সেখানে এখনো পর্যন্ত কিছু মানুষ রয়েছেন। সকালের ছবিটা কি বিবি গাঙ্গুলি স্ট্রিটে? একেবারেই সুমিত, দেখো, এই আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু তাদের দাবিতে তারা অনড় রয়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট আমি শুভজিৎকে একবার দেখাতে বলবো, এখনো পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে। এই কারণে যে প্রচুর তাপ রয়েছে, রোদ রয়েছে, তারা কিন্তু একদম খোলা রাস্তার উপরে বসে রয়েছেন। অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট, যে রাস্তা সোজা শিয়ালদা থেকে লালবাজার হয়ে ডালহৌসির দিকে যাচ্ছে, সেই রাস্তা। তার কারণ তুমি জানো যে এই যে রাস্তা, এই রাস্তা ধরেই কালকে মিছিল আসার কথা ছিল এবং সেই অনুযায়ী কিন্তু এই মিছিল চলেছিল। এবং সেই মিছিল যখন আসছিল খুব শান্তিপূর্ণ মিছিল ছিল এবং তারা যে মিছিল আসবে এবং সেই মিছিলে তারা ডেপুটেশন দেবে এমনটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল এবং তারা সেটা প্রেস মিট করে সবাইকে জানিয়ে কিন্তু এসেছিল এবং লালবাজার সেটা জানতো। এবং কে কে আসবে, ওই ডেপুটেশন দিতে কারা কারা থাকবে তার একটি তালিকা, সেই তালিকাও কিন্তু লালবাজারের কাছে ছিল। যদিও যখন এই মিছিল এসে পৌঁছায় ঠিক এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই জায়গাতে, তখন দেখা যায় বড় বড় গার্ডরেল দিয়ে এই জায়গাটা আটকানো রয়েছে। তখন তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ তাদের কারণ দর্শায় যে যেহেতু এই জায়গাটার পর 163 রয়েছে, সেই কারণে এখানে একাধিক লোক জড়ো হতে পারবে না বা কোনো মিটিং মিছিল করা যাবে না। এবং তার পরবর্তীকালে যে জায়গাটা তোমাকে দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট, যে বড় গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে 144 এর পরের অংশটা, যেখানে হচ্ছে পুলিশ, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার, সেখানে 144। সেই কারণে সেই জায়গাটাও তারা পেরোতে পারবেন না। অর্থাৎ তাদের বর্ডার লাইনে একদম এই জায়গাটা, এই জায়গা পর্যন্ত তারা আসতে পারবেন। তখন কিন্তু তারা ডাক্তারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ডাক্তারদের বক্তব্য যে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের হাতে ফুল আছে, আমরা ফুল নিয়ে যাচ্ছি এবং আপনারা যে আমরা যে নির্দিষ্ট তালিকা দিয়েছি, এই যারা যারা ভেতরে যাবেন তারাই যাবেন, কিন্তু আমাদের ওই রেলিগেন্টার পর্যন্ত যেতে দিতে হবে। তার কারণ এটুকু তাদের যেন না আটকানো হয়। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং পুলিশ তাদের আইনি এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেন এবং তারা বলতে চান যেহেতু এখানে 163 এবং 144 এর গেরো আছে, সেই জায়গা থেকে আইনিগতভাবে আমরা আপনাদের সেখানে যেতে দিতে পারি না। সেই সময় তখন তারা এই জায়গাতে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন এবং তারা দাবি রাখেন যে তাহলে আমরা কেউ যাচ্ছি না, সিপি বিনীত গোয়েল তিনি তাহলে আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলুন। সেটাও কিন্তু শোনা যায়নি। তবে সেই চিত্র দেখা গিয়েছে যতক্ষণ তারা আন্দোলন চলছিল, ঠিক সেই সময় বিনীত গোয়েল তিনি চলে গিয়েছেন পেছনের দিক দিয়ে এবং তারপরে কিন্তু তারা আরো ক্ষিপ্ত হয়ে যান এবং আন্দোলনের আঁচ আরো বাড়তে থাকে, উত্তাপ আরো বাড়তে থাকে। তাপে উত্তাপে তারা কিন্তু রাত ভর আন্দোলন শুরু করে এই জায়গাতেই এবং তারপর আন্দোলনে তাদের পাশে এসে দাঁড়ায় বেশ কিছু সেলিব এবং তারপর সাধারণ মানুষ সেখানে এসে দাঁড়ায়, তাদের পাশে এসে দাঁড়ায়। তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এমনটাই দাবি রেখেছেন। আজকে সকালেও কিন্তু তারা জানিয়েছেন যে তাদের দাবি, যে দাবি তারা রয়েছে সেই দাবিতে তারা অনড়। হয় তাদের এই জায়গাটাকে পার হতে দিতে হবে, তারা ওই গেটের পর্যন্ত যাবে, সেখান থেকে তাদের যে প্রতিনিধি দল আছে, যে লিস্ট লালবাজারের কাছে আছে, সেই লিস্ট ধরে তারাই যাবেন, কিন্তু প্রত্যেককে গাড়ির ওই পার পর্যন্ত যেতে দিতে হবে। নচেত বিনীত গোয়েলকে এখানে আসতে হবে, তার হাতে হাতে সেই স্মারকলিপি তারা জমা দেবেন, আর নচেত বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। এই তিনটের মধ্যে যদি কোনো একটা অনর্থা হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন তারা যেটা ঝর্ণা মঞ্চ করেছিলেন আরজি করে এবং বিভিন্ন হাসপাতালে এর বাইরে বাইরে
যারা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন মঞ্চ করেছিলেন, সেই সব পথ এসে মিলে যাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, এমনটাই কিন্তু তারা হুমকি দিয়েছেন। অর্থাৎ আজ থেকে সমস্ত হাসপাতালের বাইরে যে ধর্ণা মঞ্চ ছিল সেই ধর্ণা মঞ্চগুলো এসে মিলেমিশে একাকার হয়ে যাবে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে। অর্থাৎ এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ট্রাম লাইন, যেখান থেকে একদম ঢিলছড়া দূরত্ব কলকাতা পুলিশের লালবাজার হেডকোয়ার্টার, ঠিক সেই হেডকোয়ার্টারের বাইরে সেই জায়গায় তারা করেছেন। এবং সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ সেই সিদ্ধারা, অর্থাৎ যেই সিদ্ধারা বিনীত গোয়েলকে তারা গিফট করতে চেয়েছিলেন, প্রতীকী একটি সিদ্ধারা তারা বানিয়েছেন এবং সেইটি তাকে দিতে চেয়েছিলেন, সেটাকে রেখেই তাদের গার্ডরেলের উপরে রেখেই তাদের এই জায়গায় তারা মঞ্চ, অস্থায়ী মঞ্চ তারা তৈরি করেছেন। এবং এই অস্থায়ী মঞ্চে তারা যতদিন না তাদের দাবি দাওয়া মিলবে ততদিন কিন্তু তারা এই দাবি চালিয়ে যাবে। তবে এখন বলার বিষয় হচ্ছে এইটাই যে এটা কলকাতা শহরের এত ব্যস্ততম রাস্তা যে শুধুমাত্র এটা নয়, এর পাশে আরো দুটো রাস্তা রয়েছে। সমস্ত রাস্তা কিন্তু বলা যায় লালবাজারে ঢোকার যে চারটি রাস্তা, সেই চারটি মোড়ই কিন্তু ঠিক এরকম ভাবেই গার্ডরেল দিয়ে মুড়ে রাখা হয়েছে। তাহলে বলা যেতে পারে একটা অংশ, অর্থাৎ উত্তর কলকাতার সঙ্গে হাওড়ার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে যাবে বলা যেতে পারে। খুব স্লথ চলবে এবং প্রচন্ড ট্রাফিক সমস্যা হতে পারে, যেমনটা কিন্তু মনে করা হচ্ছে। সেই কারণে যদি এর কোনো সমাধান না হয় তাহলে কিন্তু আগামীকাল, আজ এবং আগামী কয়েকদিনের মধ্যে যতদিন না এই সমস্যা সমাধান হচ্ছে, সাধারণ মানুষকে কিন্তু বিপাকে পড়তে হতে পারে। তার কারণ আমরা জানি এই পাশেই তোমার লালবাজারের পাশেই বড়বাজার রয়েছে, পোস্তা রয়েছে, হাওড়া স্টেশন রয়েছে, কিছু দূর গেলে পেছনে শিয়ালদা স্টেশন রয়েছে। এখানে কিন্তু হোলসেল মার্কেট, প্রচুর লোকের আনাগোনা হয় প্রতিদিন এবং সেই জায়গায় তাদের আসতে যেতে যারা যে সমস্ত আন্দোলনকারীরা সকালবেলা এখন বসে রয়েছেন, তারা যারা এখন আন্দোলন করছেন, যারা বিক্ষোভ আন্দোলনে বসে আছেন, তাদের সাথে কি কথা বলা সম্ভব হবে? একদমই সুমিত, আমি চেষ্টা করব যে এই মুহূর্তে যারা আছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, যে তারা রাতভর আন্দোলন করেছেন, আজ সকালেও তারা আন্দোলন করেছেন। দাদা, আজকে আপনারা কালকে সারা রাত ছিলেন, এখনো পর্যন্ত আপনাদের কোনো রকম দাবি দেওয়া মানা হয়নি, বলবেন আপনারা কি করতে চাইছেন? দেখুন, আপনারাও দেখেছেন কালকে রাত থেকে আমাদের যখন আমরা মিছিল করে এখানে আসছিলাম, আমাদের লালবাজার অভিযান মেন মোটিভটাই ছিল যে আমরা যাব, গিয়ে আমাদের একটা ডেপুটেশন টিম, আমরা বেন্ডিং স্ট্রিট অব্দি যাবো, আর একটা ডেপুটেশন জমা দেবো, চলে আসবো। সেটা প্রথমত হলো না, আমাদের বাধা দিল এখানে একটা ব্যারিকেড, তারপর ওখানে একটা লোহার গেট। কেন জানি না। আমাদের পকেটে ছিল গোলাপ ফুল, সঙ্গে ছিল একটা গিফট। এই যদি কি মোটিভে আমাদের বাধা দিল সেটা আমরা বুঝলাম না। তারপর আমরা এখানে ছিলাম, ওখান থেকে টিম, সিপি তো এলেনই না, টিম পাঠাচ্ছিলেন নেগোসিয়েশনের মাধ্যমে কিছু যদি একটা জায়গায় আমরা আসতে পারি। আলটিমেটলি আমরাই নেগোসিয়েট করে বললাম যে ঠিক আছে, সিপি মহাশয় আসুন, আমাদের সাথে দেখা করুন, তাতে আমরা যদি নিজেরা হাতে দিতে পারি। সেই জায়গাটাও আমরা আসতে পারলাম না। এও আমরা বললাম যে আমরা শান্তিপূর্ণভাবে এতগুলো মিছিল কন্ডাক্ট করে এসেছি এতদিন, আজকের দিনটাও আমাদের যদি যাওয়া যেত, আগে একটু যাওয়া যেত তাহলে আমরা হিউম্যান চেইন ফর্ম করে নিজেরা দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণভাবে যেতাম। সেটাও আমাদের ওপর বিশ্বাস তারা করলেন না। সারা রাত চললো। আজকে এখন সকাল বাজে প্রায় 7:30, 7:40। দেখুন, আমাদের 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, ইভেন কোভিডের সময় তো 96 ঘন্টাও টানা ডিউটি করতে হয়েছে। তো এরকম টানা ডিউটি করা বা টানা থাকা না ঘুমিয়ে, এইগুলো খুব একটা আমাদের কাছে নতুন নয়। তবে হ্যাঁ, এটা ফিজিক্যাল স্ট্রেস এবং মেন্টাল স্ট্রেনটা অনেক বেশি পড়ে। দেখা যাক, ধৈর্য একটা এক্সামিনেশন চলছে এখানে। যখন শেষ কথা হয় আপনাদের সঙ্গে, আপনাদের আন্দোলনে অনড়, তারপরে কি আর কোনো বার্তা এসেছিল পুলিশের পক্ষ থেকে আপনাদের? না, আমরা এখন অনড় আছি। দেখি, আশা করছি যে যদি ওনারা কিছু একটু মনে করেন আমাদের সাথে এসে কথা বলবেন, বা কিছু যদি টিম পাঠান। আমরা তো এখানেই বসে আছি, আমরা তো এখান থেকে নড়ছি না, আরো লোকজন আসবে। সুস্মিত, গতকাল রাতে আন্দোলনকারীদের বিক্ষোভ আন্দোলনের জেরে পেছনের গেট দিয়ে চলে যেতে হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এই বিষয়টাকে আন্দোলনকারীরা কিভাবে দেখছেন? মানে মেনে আমরা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন্স, আমাদের কোনো আনলফুল কোনো অ্যাক্টিভিটি আমরা এতদিন করিনি এবং করব না, এবং সেটা আমরা সবাই দায়িত্ব নিয়েই সেই জায়গায় এসছি, সেই জায়গায় আছি। এবার ব্যাপারটা আমরা বুঝতে পারছি না এই মোটিভটাও কি কলকাতা পুলিশের,
যে আস্তে আস্তে ব্যাপারটা ডিলে করছে, কোনো রকম ভাবে কোনো কিছু স্যাবোটাজ করার চেষ্টা করছে কিনা এই ব্যাপারটাও আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। দেখা যাক, টাইম সাপেক্ষ ব্যাপার, তো আমরা সময় আপনাদের আন্দোলনের ঝাঁজ, আপনাদের আন্দোলনের তাপ এত, শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে পেছন দিক দিয়ে চলে যেতে হলো, এটাকে কিভাবে দেখছেন আপনারা? কি বলবেন? দেখুন, ব্যাপারটা তো শুধু আজকের নয়, মানে এটা যখন প্রথম দিন যখন ঘটেছিল, যেটা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবাই জানে কি ঘটেছিল, এবং তারপরে 14 তারিখ, ঠিক আছে, 14 তারিখ রাত্রিবেলা সেখান থেকে 7,000 লোক ঢুকে গেল, এবং তারপরে আমরা তো জানতাম এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, কোর্টও বলেছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তো সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। সেই দাবি নিয়েই আমরা এখানে এসছি, ঠিক আছে। এবার তিনি আমাদের সাথে দেখা করলেন না, পেছনে গেট দিয়ে বেরিয়ে গেলেন, এটা তো আর আমরা কি বলবো, মানে প্রথম দিন থেকেই তো সেটাই আমরা দেখছি, সেজন্য আমরা ওখানে একটা স্পাইন রেখেও দিয়েছি, মেরুদণ্ড। তো দেখা যাক, মেরুদণ্ডটা ইজ নট জাস্ট আ মেরুদণ্ড, ইটস সিম্বলিক অ্যাজ ওয়েল। তো দেখা যাক। দেখো একেবারে সুমিত, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। ঠিক এই একই প্রশ্ন আমি তাদের কাছেও করব, যে দাদা, কালকে আপনাদের আন্দোলন এত ঝাঁজ, এত তাপ উত্তাপ, আর সেই কারণে যার সঙ্গে আপনারা দেখা করতে এসেছিলেন সিপি কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল, তাকে চলে যেতে হলো, আপনাদের সঙ্গে দেখা না করে তারা পেছন দিক দিয়ে চলে গেলেন, এমন একটা, এটাকে কিভাবে দেখছেন, কিভাবে বলবেন? এটাকে কোনোভাবে কিছু দেখছি না। আমরা এসেছিলাম একটা শান্তিপূর্ণ আন্দোলনটা এগিয়ে নিয়ে গিয়ে ওনার কাছে ওনার ডেপুটেশন জমা দিতে, সেটা উনি নিতে আসলেন না বা নিলেন না। এটাকে এইভাবেই দেখছি। আমাদের আন্দোলনটাকে মাঝখানে ব্যারিকেড দিয়ে থামানো হলো, যেটা বলা হয়েছিল প্রস্তাবিত কথা, সেটা কলকাতা পুলিশ রাখলো না। ওনারা হয়তো এটাকে ইগোর লড়াইতে নিয়ে রেখেছেন, আমরা এটাকে বাঁচার লড়াইতে আছি। ধৈর্যের পরীক্ষা চলছে এখন। একদমই। দেখো, আমাদের সঙ্গে আমি আরো একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এই যে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, মানে আপনার দৃষ্টিভঙ্গি কি বলবেন? দেখুন, আমি নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তো একটাই কথা বলবো যে মানবাধিকারের জন্য যদি আমাকে চিকিৎসক হিসেবে রাস্তায় বসে থাকতে হয়, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার মতো অবস্থাতে যখন আমরা কাজ করি, কর্মরত অবস্থাতে থাকি, তখন যদি সেফটি সিকিউরিটির জন্য ডিমান্ড করার জন্য আমাকে রাস্তায় বসে থাকতে হয়, এর থেকে তো সমাজের উপরে আমাকে কোয়েশ্চেন করতে হচ্ছে কি ধরনের সমাজে বাস করছি আমরা। এবং এই যে আজকে যে এটাকে লোকেরা প্রেরণা হিসেবে নিচ্ছে, আর যে করে দেবো হ্যাজ বিকাম অ্যান ইন্সপিরেশন, তার এগেনস্টে আমাকে তো আওয়াজ তুলতেই হবে। আর সেটা প্রশ্রয় দিচ্ছে কারা সেটা আপনি নিজের সামনে দেখতে পাচ্ছেন, কারা বসে আছে, যারা আমাদের বেসিক ডিমান্ড, যেটা শান্তিপূর্ণ রূপে একটা অভিযান, তাতেই আমাদেরকে সেখানে আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। শান্তিপূর্ণ শিক্ষিত সমাজের লোকেরা আমরা এগোতে দিতে চাইছেন না, সেটা কেন, সেগুলো আপনারা নিজেরাই জিজ্ঞেস করুন নিজেকে। আচ্ছা, আমরা কালকে দেখেছি একটা চিত্র, যারা আপনাদের বাধা দিয়েছেন পুলিশ, তাদেরকেই আপনারা রাত্রিবেলায় গিয়ে জল, বিস্কুট ইত্যাদি ইত্যাদি দিয়েছেন, কি বলবেন? যেমন আপনাকে একটু আগেই বললাম, আমাদের লড়াই হচ্ছে মানবাধিকারের জন্য, তাই না? সো মানবিকতা আমরা তো ভুলতে পারি না। আমরা ডাক্তার, আমরা সমাজ কল্যাণ করতেই শিখেছি, আমরা এর চেয়ে বেশি কিছু জানি না। আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছে, তাই এসেছি। নাহলে আমাদের সমাজ সেবাই কিন্তু আমাদের পেশাগত রূপেও আমরা সমাজ সেবাই করে আসি। সেই রূপে আমাদের মানব অধিকারের ব্যাপারে ভাবতে হবে, মানবিকতাকে ভুলতে পারি না আমরা। একেবারেই। দেখো সুমিত, এই মুহূর্তে কিন্তু যা দেখা যাচ্ছে, এই আন্দোলনকারী যারা রয়েছেন, সেই আন্দোলনকারী তারা যে দাবি, তাদের যে দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবাতে তারা অনড় রয়েছেন, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা না মানা হচ্ছে, সেই জায়গায় তারা একদমই সুস্মিত, আমরা দেখতে পেলাম সেই ছবি বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে, যেখানে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা বসে রয়েছেন এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের স্মারকলিপি জমা নেওয়া হচ্ছে তারা সেখান থেকে নড়বেন না। চিকিৎসকেরা বলছেন কোভিডের সময় এবং অন্যান্য সময় তারা এইভাবেই ডিউটি করে গেছেন, কন্টিনিউ ডিউটি করে গেছেন, একটানা ডিউটির ফলে তারা কোথাও ভেঙে পড়েননি, তাদের কোথাও থেকে কর্মচ্যুত হননি। কিন্তু অবশ্যই এই দীর্ঘক্ষণ বসে থাকা তার জন্য একটা শারীরিক স্ট্রেন্থ এবং মানসিক একটা প্রেশার পড়ে, কিন্তু তারপরেও তারা কিন্তু দমে যেতে রাজি নন, এবং তারা এখনও পর্যন্ত বলছেন তারা যতক্ষণ না তাদের দাবি দাওয়াগুলি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ সুস্মিত। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।